রোববার সকাল থেকে রাকসু কোষাধ্যক্ষ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ছাত্রদল। তাদের দাবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা। এদিন 10টার দিকে নির্বাচন কমিশনকে মনোনয়নপত্র বিতরণ করতে বাধা দেয় ছাত্রদল। তালা ঝুলিয়ে দেয় কোষাধ্যক্ষের অফিসে। এরপর সেখানে সাবেক সমন্বয়কদের একটি মিছিল এলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা সহ সবার অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত রাকসু নির্বাচন হতে দেওয়া হবে না। বহু বছর পর সেই রাকসু নির্বাচন হচ্ছে, তারা এই বছরে রাকসু ফি প্রদান করে কিন্তু এই রাকসু ক্যাম্পাসে ভর্তি হয়েছে এবং তাদের কিন্তু একটা ন্যায্য অধিকার যে তারাও কিন্তু এই রাকসুতে অংশগ্রহণের একটা এখতিয়ার রাখে এবং আমরা সেই ন্যায্য অধিকার আদায়ের প্রেক্ষিতেই কিন্তু আজ এই কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এসেছি এবং আমরা এই দাবি অনেক আগে থেকেই করে আসছি। তারা এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেই। দাবি আজ যতক্ষণ না মানবে আমরা ততক্ষণ এখানে অবস্থান কর্মসূচিতে থাকবো। অমীমাংসিত এবং জিয়ে থাকা যে ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো জিয়ে থাকা রেখে একটি জটলা বাঁধানোর চেষ্টা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন। ছাত্রদল চায় একটি অবাধ নিরপেক্ষ রাকসু হোক এবং সেটি সমতা ও ন্যায্যতার। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি জানায়, মনোনয়ন নীতি এসে তারা কারো সঙ্গে দ্বন্দ্বে জড়াতে চান না। আমরা কারোর সাথে দ্বন্দ্বে জড়াতে চাই না। আমরা মনোনয়ন ফর্ম তুলতে এসেছি, মনোনয়ন ফর্ম তুলে আমরা চলে যাব। ছাত্র দলের ভাইয়েরা, আমরা তাদেরকে বন্ধু সংগঠন মনে করি। তারা যদি কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য এখানে এসে থাকে তাহলে তারা তাদের যৌক্তিক দাবি আদায় করুক, আমরা তো বাধা দিচ্ছি না। ছাত্রদলের আন্দোলনে সংহতি জানিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন ইউনিভার্সিটি টিচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাবের শিক্ষকরা। ফার্স্ট ইয়ারে একটা ছেলে যখন ভর্তি হয়েছে, রাকসু ফি যখন দিয়েছে, অবশ্যই সে ভোট দিতে পারবে। এইটা হরণ করছে প্রশাসন নির্দিষ্ট একটি গোষ্ঠীকে আপনার সুবিধা দেওয়ার জন্য। নির্বাচন কমিশন বলছে, তফসিল অনুযায়ী প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা সম্ভব না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রথম বর্ষের ছাত্র, তাদেরকে আমরা ভোটার তালিকায় ইনক্লুড করতে পারিনি। এটার যৌক্তিক কারণ হচ্ছে যে ফার্স্ট ইয়ার যখন আমরা তফসিল ঘোষণা করি 28 জুলাই, তখন পর্যন্ত তারা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল না। 2 নাম্বার হচ্ছে এখন পর্যন্ত ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য যে মৌলিক সাইটগুলো দরকার, তার মধ্যে একটা হচ্ছে তাদের হল অ্যাটাচ করতে হবে। আমাদের জানা মতে এখন পর্যন্ত তারা আইডি কার্ডও পায়নি। প্রশাসনের সিদ্ধান্ত লাগবে, নির্বাচন কমিশনের আমাদের সিদ্ধান্ত লাগবে। তো বিষয়টি আমি নির্বাচন কমিশন প্রধান যিনি দায়িত্বে আছেন তাকে জানিয়েছি। শিক্ষকদের একাংশের দায়িত্ব পালনে অপারগতা, মনোনয়ন ফর্ম বিতরণ বন্ধে অনিশ্চয়তায় পড়েছে রাকসু নির্বাচন। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।